আমার চেয়ে দুর্ভাগা লোক বোধহয় এখন আর বাংলাদেশে নাই। এইখানে যারা আছেন খুব এক দুইজন আমার সমবয়সী হতে পারেন, আর সবাই আমার ছোট। আমি যা দেখেছি আপনারা তা দেখেন নাই। যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি এখানে বাজার ছিল না। ওই পারে আজমিরিগঞ্জে 5 টাকা দিয়ে ফুটবল কিনতে যাইতাম। মেঘনা নদীতে ঢেউ, অসম্ভব ঢেউ, কালনিতে, কুশিয়ারাতে। ওই পারে সাল্লা, সুনামগঞ্জ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ, এই পারে কিশোরগঞ্জ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, তারই ত্রিমোহনায় দাঁড়িয়ে আছেন আপনারা। মৃগা ইউনিয়নের এই বাজারে এলে আমার একটা গ্রামের কথা মনে পড়ে, একটা বাড়ির কথা মনে পড়ে। গ্রামটার নাম প্রজারকান্দা, বাড়িটা হলো বুদাই মেম্বার সাহেবের বাড়ি। যদিও এই বাড়িতে পরে চেয়ারম্যান ছিল আমির হোসেন, কিন্তু আমরা যখন এসেছিলাম মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে 5 দিন থেকে এই বাড়ি থেকে দুমাল্লার একটা নৌকা করে আমরা মেঘালয়ের পথে গিয়েছিলাম, তাহিরপুরের পথে গিয়েছিলাম, টেকের ঘাটের পথে গিয়েছিলাম। আমার সবচেয়ে আজকে ভালো লাগছে যে মাঝি আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা 8 জন ছিলাম, 8 জন বলতে দ্বিধা নেই। তখন আমরা একসাথে ছিলাম মুক্তিযুদ্ধের সময়। 1 জনাব আব্দুল হামিদ, 2 আমি ফজলুর রহমান, 3 শাহাবুদ্দিন ঠাকুর, 4 নান্দাইলের কবিরউদ্দিন ভুইয়া, 5 কঠিয়াদির বা কিশোরগঞ্জের এম.এ. আফজল, 6 কিশোরগঞ্জের মানিক, মতি এবং সাগির। এই 8 জন আমরা 5 দিন নৌকা বেয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তাহিরপুর হয়ে টেকের ঘাট, টেকের ঘাট হয়ে ইন্ডিয়া। এখন থেকে 50 বছর আগে গিয়েছিলাম বন্ধুরা। বয়স ছিল 23 বছর, এখন আমার বয়স 78 বছর। এই এলাকার মানুষের যখন কেউ ছিল না, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এই এলাকা গজাইরা, কাট্টারকান্দা, বরবাড়ি, প্রজারকান্দা, লাইনপাশা যখন বিপদে পড়েছিল বিভিন্ন কারণে, আমি ফজলুর রহমান আমার বাহিনী নিয়ে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। ওই পারে আজমিরিগঞ্জের হরমুজ রাজাকারের কমান্ডার, 300 রাজাকার 300 রাইফেল নিয়ে আমি কমান্ডারের কাছে সারেন্ডার করেছিল। এইখান থেকে তাদেরকে পিঠমোড়া ভাত দিয়ে আজকে যেখানে আমি নামাজ পড়লাম, গোলাম মোস্তফা সাহেবদের লাইনপাশার বাড়ি, তখন মাদ্রাসা ছিল না, একটা প্রাইমারি স্কুল ছিল, মাঠটা খালি ছিল। সেই মাঠে তাদেরকে সারেন্ডার করে হাত বেঁধে আমরা ইটনায় নিয়ে গিয়েছিলাম। সেই মুক্তিযুদ্ধ আজমিরগঞ্জ দেখলে আমার মনে হয় মুক্তিযুদ্ধের কমান্ডার আমার ছোট ভাই জগৎজ্যোতি দাস জলসুখার যুদ্ধে পাক বাহিনীর হাতে ধরা পড়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর তার লাশটাকে আজমিরগঞ্জের বট গাছে এনে বেঁধে রেখেছিল হাত পাও, এবং পচে পচে তার সমস্ত মাংস রাস্তায় পড়েছিল। এখন আমাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভুলে যাও,
এই দেশে মুক্তিযুদ্ধ হয় নাই। আমি যে কারণে আজকে আপনাদের কাছে কথাগুলো বলবো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে খুব খারাপ মানুষ। এই কারণে খারাপ মানুষ, আপনাদের জন্য আমি সম্মান বয়ে আনতে পারি নাই। আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত।